যারা নাকি এসটিসি পে থেকে এসটিসি ব্যাংকে আপনার এসটিসি পেটাকে কনভার্ট করছেন, তারা কিন্তু এখন অনেকে কিন্তু জানতে চাচ্ছেন যে আপনার আগে তো আপনার কাছে এসটিসি পে ব্যাংক কার্ড আছে, তো এখন আপনি যে এসটিসি পে থেকে আপনি এসটিসি ব্যাংকে চলে গেলেন, তো সেক্ষেত্রে আপনার কি নতুন করে এসটিসি ব্যাংক কার্ডের প্রয়োজন হবে কিনা। তো এখানে আমি আপনাদেরকে বলবো যে আপনাকে নতুন কোনো ব্যাংক কার্ডের প্রয়োজন হবে না। আপনার কাছে আগের যে এসটিসি এর কার্ডটি আছে সেটাই কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে আপনার এসটিসি ব্যাংকে কনভার্ট হয়ে গেছে আপনার কার্ড, ঠিক আছে, এসটিসি পে থেকে। তো আপনার কার্ডটির যতদিন মেয়াদ আছে ততদিন আপনি কিন্তু এসটিসি পে কার্ডটাকে এসটিসি ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে 30 টাকা এবং 4 টাকা চার্জ, 34 টাকার মতো কেটে নিবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি নতুন কার্ড পাবেন। আর যখন আপনার কার্ডটি এক্সপায়ার হয়ে যাবে তখন তারাই কিন্তু আপনাকে নতুন কার্ড ফ্রিতে ডেলিভারি দিয়ে যাবে। আর এখন যেহেতু আপনার কাছে কার্ডটি আছে, তো আপনি কিন্তু এই কার্ডটি দিয়ে কিন্তু ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাবো যে আসলে কি এসটিসি পে থেকে এসটিসি ব্যাংকে যে কনভার্ট হলো আপনার কার্ড নাম্বার অথবা আপনার সিবিসি নাম্বার, আপনার এক্সপায়ার ডেট কার্ডটা সকল কিছু এসটিসি ব্যাংকে গেছে কিনা, বা আপনার আগে এসটিসি পে কার্ডে টাকা থাকলে সেই টাকাটাও কি এসটিসি ব্যাংকে গেছে কিনা, বা আপনি আগে এসটিসি পে থেকে এসটিসি পেতে নাম্বারে যেভাবে টাকা পাঠাইতেন সেভাবে কোথায় থেকে নাম্বার টু নাম্বারে টাকা পাঠাইতে পারবেন, এবং ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, আপনি ইন্টারন্যাশনালি ট্রান্সফার করতে পারবেন, সেগুলো দেখাবো। তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আমি চলে আসলাম আমার এসটিসি ব্যাংক অ্যাপ্লিকেশনে। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটি অবশ্যই লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আমার আগে এসটিসি পেতে কিন্তু 101 টাকা ছিল, আপনারা হয়তো ওই ভিডিওতে দেখছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 101 টাকা কিন্তু এখানে চলে আসছে। তো ওইটাতে ছিল কিন্তু এসটিসি পে, তো এখানে কিন্তু দেখাচ্ছে এসটিসি ব্যাংক। তো এখন প্রথম কথায় আসেন, আগে আপনারা যেভাবে নাম্বার থেকে নাম্বারে টাকা পাঠাইতেন, মানে এটা কোথায় পাবেন এবং কিভাবে করবেন দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন সবার প্রথমে অ্যাড মানি, সেন্ড মানি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে সেন্ড মানিতে একটা ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন টু কন্টাক্ট, আপনারা এই কন্টাক্টে ক্লিক করবেন। তারপরে সেম আগের মতোই আসবে, আপনার ফোনে যদি সেভ নাম্বার থাকে তার সেই নাম্বারটা সার্চ দিয়ে সেন্ডে ক্লিক করবেন, অথবা আপনার যদি সেভ না থাকে নতুন কোনো নাম্বার হয় তাহলে ট্রান্সফার টু আনসেভ নাম্বার, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিলে কিন্তু আপনার আগের মতোই অপশনটা চলে আসবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু আগের প্রসেসে এখানে টাকা দিবেন, এখানে নাম্বার দিবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার কাকে পাঠাচ্ছেন দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আগের মতোই টাকা কিন্তু পাঠাইতে পারবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনার তো আগে এসটিসি পে কার্ড ছিল, সেটা এখানে কনভার্ট হয়েছে, আপনি কিভাবে বুঝবেন, ঠিক আছে। সেজন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কিছু করতে হবে না। এটা কিন্তু আপনার এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনারা যখন এই মধ্যে কার্ডে যাবেন, ধরেন আমি কার্ডে আসলাম, কার্ডে আসার পর আপনার একটা জিনিস সেই জায়গায় দেখবেন, আর কিছু দেখতে হবে না। এখানে দেখবেন আমার কার্ডটাতে আছে 0885। আপনি আপনার এসটিসি পে যে কার্ডটি আছে সেটার পিছনে দেখবেন বড় করে 16টি নাম্বার লেখা থাকবে। এই লাস্টে এই 4 নাম্বারটি দেখবেন আপনার কার্ডের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে বুঝবেন যে আপনার এই কার্ডটি কাজ করবে। আর আপনাদেরকে মিলাতে হবে না, আমি একটু যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনাদেরকে বলতেছি। আর আপনাদেরকে কিন্তু ভুল ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা আমার কাছে সত্যটা জানতে আসছেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে সত্যটা বলতেছি। আপনার যদি আগের এসটিসি পে কার্ডের মেয়াদ থেকে থাকে তাহলে আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। আপনি আগের কার্ডটাই আপনার অ্যাকাউন্টে এসটিসি পে থেকে এসটিসি ব্যাংকে কনভার্ট হওয়ার পরে আপনার আগের এসটিসি পেটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি যদি আরো ইনফরমেশন দেখতে চান, ঠিক আছে, যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, সিবিসি নাম্বার, এক্সপায়ার নাম্বার, তো সেক্ষেত্রে আপনারা এই কার্ড ইনফোতে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি না, আমার সিকিউরিটির জন্য আমি এখানে ক্লিক করতেছি না। তো আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।